নমস্কার সবাইকে। গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম, ছোটদের প্রেম, ভালোবাসা, প্রীতি, অভিনন্দন। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য, আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে। প্লিজ ভিডিওগুলি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করুন। আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। শুনুন আজকের আমাদের উপস্থাপনা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। শুনুন তাহলে। সমস্যা। এবারে বলুন, সমস্যা কার জীবনে নেই? প্রত্যেকের জীবনে সমস্যা থাকেই। হ্যাঁ, ঠিক আছে, জীবন আছে যখন তখন সময়ের সাথে সমস্যাও আসবে, কিন্তু প্রত্যেক সমস্যাই কি সময়ই নিয়ে আসে? না, আপনি সমস্ত সমস্যার দায় সময়কে দিতে পারেন না। বেশিরভাগ সমস্যা তো এমন হয়ে থাকে যাদের আমরা নিজেরাই ডেকে আনি। হে সমস্যা, এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। কিভাবে? এবার এটা নির্ভর করছে আপনার হ্যাঁ বা না এর উপরে। বেশিরভাগ সমস্যাই এই জন্য আসে যেহেতু আমরা বারবার হ্যাঁ বলতে থাকি, আর বেশিরভাগ সমস্যা এই জন্যই আসে যেহেতু আমরা সঠিক সময় না বলতে পারি না। সেই জন্য না ভেবেচিন্তে কোনো কথা বা কোনো প্রস্তাবে সমর্থন করলে তা আপনাকে খুব বড় বিপদে ফেলে দিতে পারে। সেইখানেই কখনো না না বলতে পারা তা আপনাকে তার থেকেও বড় বিপদে ফেলে দিতে পারে। তাই মনে রাখবেন এই অত্যন্ত জরুরি শিক্ষা। সব সময় খুব ভেবে চিন্তেই হ্যাঁ বলবেন আর দৃঢ়তার সাথে না বলবেন। আর বিশ্বাস করুন, আপনার জীবন অত্যন্ত সুখময় হয়ে যাবে। তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। প্রত্যহ আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আপনারা বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব।